ভাবুন তো, চারদিকে শুধু বন্যার পানি, সাহায্য করার মতো কেউ নেই। আর সেই পানির নিচে লুকিয়ে আছে কয়েকটা ক্ষুধার্ত কুমির, যারা শুধু একটা সুযোগের অপেক্ষায়। বেঁচে ফিরতে হলে শুধু বন্যার সাথেই নয়, মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা সেই শিকারীদের সাথেও লড়তে হবে। আজকের গল্পটি এমন এক শ্বাসরুদ্ধকর সার্ভাইভার থ্রিলার ক্রল। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই হেলি নামের এক তরুণী একটি সুইমিং কম্পিটিশনের অংশ নিয়েছে, তবে অনেক চেষ্টা করেও সেই প্রথম হতে পারে না। বরাবরের মতো এবারও দ্বিতীয় স্থানেই শেষ করতে হয় তাকে। প্রতিযোগিতা শেষে ড্রেসিং রুমে কাপড় বদলানোর সময় তার মায়ের ফোন আসে। মা জানায় অনেকক্ষণ ধরে হেলির বাবা ডেভ ফোন ধরছেন না, তাই হেলিকে একবার গিয়ে তার খোঁজ নিতে বলে। এখানে বলে রাখা ভালো, হেলির বাবা মায়ের অনেক আগেই বিচ্ছেদ হয়েছে, তাই বর্তমানে ডেভ একাই থাকেন। বাবার জন্য দুশ্চিন্তা হওয়ায় হেলি আর দেরি না করে গাড়ি নিয়ে রওনা হয়। এদিকে বাইরে প্রবল ঝড় বৃষ্টি চলছে। কিছু দূর যেতেই নিরাপত্তার কারণে পুলিশ রাস্তা বন্ধ করে দেয়। সেখানে দায়িত্বে থাকা অফিসার টেইলর, যিনি হেলির বোনের স্বামী, তিনি জানায় ভয়ঙ্কর হারিকেনের কারণে পুরো এলাকা খালি করা হচ্ছে, তাই কাউকে সামনে যেতে দেওয়া হবে না। কিন্তু হেলি জানায় তার বাবা অনেকক্ষণ ধরে ফোন ধরছেন না, তাই যেভাবেই হোক তাকে বাবার কাছে পৌঁছতে হবে। হেলির জেদ দেখে টেইলর আর বাধা দেয় না, শুধু সাবধানে যেতে বলে নিজের দায়িত্বে ফিরে যায়। এরপর হেলি ঝড় বৃষ্টির মধ্যেই বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে গাড়ি রেডিওতে জরুরি সতর্কবার্তা প্রচার করা হচ্ছিল। সেখানে জানানো হয় ফ্লোরিডা ক্যাটাগরি 5 শক্তিশালী হারিকেন আঘাত হানতে চলেছে, তাই সবাইকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার এবং প্রয়োজনীয়ভাবে বাইরে না বের হওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে। অবশেষে হেলি বাবার বাড়িতে পৌঁছে চারদিকে খুঁজতে থাকে। অনেক ডাকাডাকি করে বাবার কোনো সাড়া পায় না, তবে সেখানে পরিবারের পোষা কুকুর সুগারকে দেখতে পায়। হেলি ধারণা হয় হয়তো তার বাবা পুরনো বাড়িতে গেছেন, তাই সুগারকে নিয়ে সে দ্রুত সেদিকে রওনা হয়। পুরনো বাড়িতে পৌঁছেও তাকে অনেক খোঁজাখুঁজি করলেও ডেভের কোনো সন্ধান মেলে না, তবে বাইরে তার গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে দুশ্চিন্তা আরো বাড়ে। এরপর বাবার মোবাইলে ফোন করতেই বাড়ির ভেতর থেকে রিংটোন শোনা যায়। কিছুক্ষণ পর সে ফোনটিও খুঁজে পায়। এতে হেলি নিশ্চিত হয় তার বাবা কিছুক্ষণ আগে এই বাড়িতেই ছিলেন। এদিকে বাইরে ঝড়ের তীব্রতা আরো বেড়ে যায়। ঠিক তখনই সুগার বারবার বাড়ির নিচের সংকীর্ণ বেসমেন্টের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে থাকে। কুকুরটির আচরণ দেখে হেলির সন্দেহ হয়, তাই সে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। নিচে নেমেই সে বুঝতে পারে জায়গাটি এতটাই নিচু যে সোজা হয়ে হাঁটা সম্ভব নয়। সামনে এগোতে হলে তাকে হামাগুড়ি দিয়ে যেতে হবে, আর ইংরেজিতে এই হামাগুড়ি দিয়ে এগিয়ে যাওয়াকেই ক্রল বলা হয়। মূলত এখান থেকেই সিনেমার নামের অর্থ ফুটে ওঠে। কিছু দূর এগোতেই দেয়ালে তাজা রক্তের দাগ দেখতে পায়। চারপাশে ছড়িয়ে ছিল ডেবের কিছু বৈদ্যুতিক ও যান্ত্রিক সরঞ্জাম। দেখে মনে হচ্ছিল তিনি এখানে কিছু মেরামতের কাজ করছিলেন। আরো একটু এগোতেই অবশেষে হেলি তার বাবাকে খুঁজে পায়। ডেব তখন অচেতন অবস্থায় পড়েছিলেন। তার কাঁধে ছিল গভীর ক্ষত, যেখান থেকে প্রচুর রক্ত বের হয়েছে। বাবার এমন অবস্থা দেখে হেলি এক মুহূর্ত দেরি না করে তাকে টেনে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সিঁড়ির কাছে পৌঁছতেই বিকট শব্দে সিঁড়ির একাংশ ভেঙে পড়ে আর ধ্বংসস্তূপ ভেদ করে বেরিয়ে আসে বিশাল এক হিংস্র কুমির। এত বড় কুমির দেখে হেলি ভয় পেলেও সাহস হারায় না। সে দ্রুত বাবাকে টেনে আবার আগের জায়গায় নিয়ে আসে। সৌভাগ্যবশত সেখানে মোটা কয়েকটি পাইপ বসানো ছিল। বিশাল শরীরের কারণে কুমিরটি সেগুলো নিচ দিয়ে ঢুকতে পারছিল না। কিছুক্ষণ চেষ্টা করেও শিকার না পেয়ে কুমিরটি সরে যায়। এদিকে হেলি বাইরের জমে থাকা বৃষ্টির পানি এনে বাবার মুখে ছিটাতে থাকে। কিছুক্ষণ পর ডেভের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরেই তিনি হেলিকে বলেন কোনোভাবেই যেন এখানে না থাকে, যত দ্রুত সম্ভব একাই বেরিয়ে যেতে হবে। তার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলার দরকার নেই। কিন্তু হেলি দৃঢ়ভাবে জানিয়ে দেয় বাবাকে ফেলে সে কোথাও যাবে না। যেভাবেই হোক দুজন একসঙ্গেই এখান থেকে বের হবে। এদিকে সে লক্ষ্য করে বাবার শুধু কাঁধ নয়, একটা পায়ের হাড়ও ভেঙে গেছে। প্রচন্ড যন্ত্রণার মধ্যেও বাবা মেয়ে সেখান থেকে বের হওয়ার উপায় খুঁজতে থাকে। ঠিক তখনই কিছুটা দূরে একটি ফোনের রিংটোন শোনা যায়। হেলি দেখে বাবার ফোনে এখনো কেউ কল করছে। তার মনে হয় ফোনটি হাতে পেলেই হয়তো সাহায্য চাওয়া যাবে। এই আশায় সে আবার হামাগুড়ি দিয়ে এগোতে থাকে, কিন্তু মাঝপথে সামনে একটা বিশাল কুমির দেখে থেমে যায়। কিছুক্ষণ পর কুমিরটি সরে গেলে সে দ্রুত ফোনটি নিয়ে জরুরি নম্বরে কল করার চেষ্টা করে। ঠিক তখনই পেছন থেকে অদ্ভুত শব্দ শুনে ফিরে তাকাতেই দেখে আরেকটি বিশাল কুমির তার পিছনে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। হেলি দ্রুত বাবার দিকে ফিরতে থাকে, কিন্তু পাইপের নিরাপদ জায়গায় পৌঁছানোর আগেই কুমিরটি তার পা শক্ত করে কামড়ে ধরে এবং টেনে নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে ডেভ অসহায়ের মতো সবকিছু দেখছিলেন। ভাঙা পা নিয়ে মেয়েকে সাহায্য করার কোনো উপায় ছিল না, তবুও হেলি হাল ছাড়ে না। প্রচন্ড যন্ত্রণার মধ্যেও বারবার লাথি মেরে কোনোভাবে নিজের পা কুমিরটির মুখ থেকে ছাড়িয়ে নেয়। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। সামনেই আরেকটি কুমির তার পথ আটকে দাঁড়িয়েছিল। অর্থাৎ এবার দুটি ক্ষুধার্ত কুমির একসঙ্গে তাকে শিকার করার অপেক্ষায়। নিজেকে বাঁচাতে হেলি আশেপাশে থাকা জিনিসপত্র সামনে ধরে তাদের আক্রমণ ঠেকানোর চেষ্টা করে। এরপর সুযোগ বুঝে আবার হামাগুড়ি দিয়ে মোটা পাইপগুলোর নিচে আশ্রয় নেয়। সরু ফাঁকের কারণে কুমিরগুলো সেখানে ঢুকতে পারে
না। অবশেষে কিছুক্ষণের জন্য হলেও হেলি নিরাপদ শ্বাস নেওয়ার সুযোগ পায়। এখন একপাশে পাইপের আড়ালে আটকে আছে হেলি, আর অন্য পাশে অসহায় অবস্থায় পড়ে আছেন তার বাবা ডেভ। এবারও শিকার হাতছাড়া হওয়ায় কুমিরটি ধীরে ধীরে সেখান থেকে সরে যায়। হেলি নিজের পায়ের দিকে তাকিয়ে দেখে কুমিরের দাঁতের আঘাতে তার উরুর ওপরের অংশে গভীর ক্ষত হয়েছে। প্রচন্ড ব্যথা সহ্য করেও সে কাপড় ছিঁড়ে ক্ষতস্থানে শক্ত করে বেঁধে রক্তপাত কমানোর চেষ্টা করে। এদিকে বাইরে ঝড় আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে। প্রবল বৃষ্টি আর জলোচ্ছ্বাসে পুরো শহর পানির নিচে তলিয়ে গেছে। এদিকে বেসমেন্টেও ধীরে ধীরে পানি বাড়তে থাকে। ডেভ বুঝতে পারেন দুর্বল হয়ে বসে থাকলে চলবে না, তাই কোমরের বেল্ট খুলে ভাঙা পায়ে শক্ত করে বেঁধে নিজেকে প্রস্তুত করে। ঠিক তখনই হেলি বেসমেন্টের একটি ফাঁক দিয়ে বাইরে কয়েকজন মানুষকে দেখতে পায়। একজন নারী ও একজন পুরুষ একটি এটিএম বুথ নৌকায় তোলার চেষ্টা করছে, আর তাদের সঙ্গে থাকা আরেকজন যুবক পাশের দোকান থেকে জিনিসপত্র লুট করছে। অর্থাৎ চারদিকে মানুষ যখন জীবন বাঁচাতে ব্যস্ত, তখন তারা এই দুর্যোগের সুযোগে লুটপাট করছে। হেলি দ্রুত টর্চ লাইট জ্বালিয়ে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। কিছুক্ষণ পর একজন সে আলো দেখে বাড়ির দিকে এগিয়ে আসে, কিন্তু হঠাৎ পেছনে তাকাতেই সে ভয়ঙ্কর এক দৃশ্য দেখে। পানির নিচ থেকে উঠে আসে একটা বিশাল কুমির, তার সঙ্গে মহিলার ওপর ঝাঁপিয়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে চিড়ে খেতে শুরু করে। এই দৃশ্য দেখে লোকটি প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই দৃশ্যটি দোকানের ভেতরে চলে যায়। সেখানে থাকা ছেলেটিও বাইরে কি হচ্ছে বুঝে আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। একের পর এক কুমির দোকানের ভেতরে ঢুকে মুহূর্তেই তার উপর আক্রমণ চালায়। অন্যদিকে পালিয়ে যাওয়া লোকটিও শেষ পর্যন্ত বাঁচতে পারে না, সেও কুমিরগুলোর শিকারে পরিণত হয়। মাত্র কয়েক মুহূর্তেই তিনজনেরই ভয়াবহ মৃত্যু হয়। নিজের চোখের সামনে এমন দৃশ্য দেখে হেলি একেবারে হতবাক হয়ে যায়। তখন সে বুঝতে পারে ভাগ্য ভালো বলেই এখনো সে আর তার বাবা বেঁচে আছে। এমন সময় ডেভ বলে তাদের বাড়ির প্রবেশপথের দিকে যেতে হবে, কারণ সেখানেই ওপর থেকে নিচে নামার একটি খোলা অংশ আছে। যদি সেটি খোলা যায় তাহলে হয়তো বাইরে বের হওয়া সম্ভব। বাবার কথা শুনে হেলি আবার হামাগুড়ি দিয়ে সেখানে পৌঁছে যায়। উপরে একটি ভারী কাঠে ঢাকনার মতো অংশ ছিল, সেটি সরাতে পারলেই বাইরে যাওয়ার পথ মিলবে। হেলি সর্বশক্তি দিয়ে সেটি ঠেলে খোলার চেষ্টা করে, কিন্তু দেয়ালের সঙ্গে আটকে থাকায় সামান্য ফাঁক ছাড়া আর নড়ছিল না। ঠিক তখনই ওপাশে তাদের পোষা কুকুর সুগারকে দেখতে পায়। সুগার বারবার ঘেউ ঘেউ করছিল, কিন্তু চাইলেও তাদের সাহায্য করতে পারছিল না। অনেক চেষ্টা করেও হেলি ঢাকনাটি সরাতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত সে আবার বাবার কাছে ফিরতে শুরু করে। ঠিক তখনই বাইরে তাকে দেখে টেইলর তার এক পুলিশ সহকর্মীকে নিয়ে নৌকায় করে বাড়ির সামনে এসে পৌঁছেছে। তাদের দেখে হেলি আর ডেভ মরিয়া হয়ে চিৎকার করতে শুরু করে, পাশাপাশি লোহার পাইপে আঘাত করে শব্দ করারও চেষ্টা করে, যেন কোনোভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করা যায়। কিন্তু ঝড়ের তাণ্ডবে সেই শব্দ খুব একটা শোনা যাচ্ছিল না। তবুও টেইলর যেন কিছু একটা টের পেয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সেখানে সে সুগারকে দেখতে পায়। কুকুরটি ঘেউ ঘেউ করতে করতে টেইলরকে বেসমেন্টের সিঁড়ির কাছে নিয়ে যায়। টেইলর নিচে নামতে গেলেই হেলি আর ডেভ চিৎকার করে তাকে সতর্ক করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ নিচের পানি থেকে বিশাল একটি কুমির লাফিয়ে উঠে টেইলরের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং মুহূর্তেই তাকে টেনে পানির নিচে নিয়ে যায়। অন্যদিকে বাড়ির বাইরে থাকা পুলিশ অফিসারটিকেও একসঙ্গে কয়েকটি কুমির ঘিরে ফেলে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেও তাদের শিকারে পরিণত হয়। টেইলরকে বাঁচাতে হেলি ছুটে গেলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় এবং কোনো মতে নিজের প্রাণ নিয়ে আবার বাবার কাছে ফিরে আসে। এতক্ষণ সাহস ধরে রাখলেও এবার সে বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। ডেভ মেয়েকে শান্ত করে বলেন এখন ভেঙে পড়লে চলবে না, বাঁচতে হলে শেষ পর্যন্ত লড়াই করতেই হবে। এরপর বাবা মেয়ে নতুন একটি পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী হেলি ড্রেন লাইনের পথ ধরে ওপরে ওঠার চেষ্টা করবে। যদিও তারা জানতো এই পথ দিয়েই কুমিরগুলো বেসমেন্টে ঢুকেছে, তবুও অন্য কোনো উপায় না থাকায় তারা ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয়। ডেভ একটি ইট দিয়ে বারবার পাইপে আঘাত করতে থাকেন যাতে কুমিরগুলো দৃষ্টি তার দিকে যায় আর হেলি নিরাপদে ড্রেন পর্যন্ত পৌঁছাতে পারে। পরিকল্পনা সফল হয়। একে একে কুমিরগুলো ডেভের দিকে এগিয়ে আসে। এমন সময় একটি কুমির পাইপে ফাঁকে আটকে গেলে ডেভ সুযোগ বুঝে ইট দিয়ে একের পর এক আঘাত করে সেটিকে মেরে ফেলে। অন্যদিকে হেলি নিরাপদে ড্রেনের পাইপের কাছে পৌঁছে যায়। সেখানে সে একটি পচে যাওয়া মানুষের মৃতদেহ আর চারপাশে ছড়িয়ে থাকা কুমিরের ডিম দেখতে পায়। তখনই সে বুঝতে পারে এটাই কুমিরগুলোর বাসা। ঠিক তখনই ড্রেনের বিশাল পাইপ থেকে আরেকটি বড় কুমির বেরিয়ে আসে। বিপদ বুঝে হেলি মৃত লোকটির শরীর থেকে একটি পিস্তল তুলে নেয়, কিন্তু পরের মুহূর্তেই কুমিরটি তার হাত কামড়ে ধরে। সৌভাগ্যবশত যে হাতটি কামড়ে ছিল সেই হাতেই পিস্তল ছিল। এক মুহূর্ত দেরি না করে হেলি কুমিরগুলোর মুখের ভেতর থেকে ট্রিগার চাপতে থাকে। একের পর এক গুলিতে শেষ পর্যন্ত কুমিরটি মারা যায়, কিন্তু সেখানেও আরেকটি কুমির তাকে দেখে এগিয়ে আসতে শুরু করে। হেলি প্রাণপণে সাঁতার কেটে অবশেষে লেক থেকে উপরে উঠে আসে। এদিকে হেলি কিছুটা নিরাপদে পৌঁছালেও বেসমেন্টে ডেভ মৃত্যুর মুখে আটকে ছিলেন, কারণ ততক্ষণে পুরো বেসমেন্টে প্রায় পানিতে ভরে গেছে। কোনো মতে শ্বাস নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। অন্যদিকে হেলি হাল ছাড়ে না। একটি ক্রোবার দিয়ে বেসমেন্টের ওপর থাকা কাঠের তৈরি মেঝেতে একের পর এক আঘাত করতে থাকে। অবশেষে মেঝেটি ভেঙে গেলে সে নিচে পানিতে ডুবে থাকা বাবাকে টেনে ওপরে তুলে আনে, কিন্তু তখনও ডেভ অচেতন। হেলি দেরি না করে তাকে সিপিআর দিতে শুরু করে, অর্থাৎ বুকের ওপর নির্দিষ্ট ছন্দে চাপ দিয়ে এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করে। কিছুক্ষণ
কিছুক্ষণ পর ডেভের জ্ঞান ফিরে আসে। এরপর বাবা মেয়ে বাড়ির বাইরে এসে দেখে পুরো এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে আর সেই পানিতে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য কুমির। ঠিক তখনই তারা কাছের একটি দোকানের সামনে একটি ছোট বোট দেখতে পায়। তারা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক বোটটি এনে সেখান থেকে বের হতে হবে। ডেভ হেলিকে সাহস যোগায়। এরপর বাবা মেয়ে আর সুগার ধীরে ধীরে পানিতে নামে। চারপাশে কুমির থাকলেও ঝড় বৃষ্টির তীব্র শব্দে তাদের চলাফেরার আওয়াজ কুমিরগুলো ঠিক মতো বুঝতে পারছিল না। হঠাৎ জরুরি সাইরেন বেজে ওঠে। জানানো হয় অতিরিক্ত বৃষ্টির কারণে বাঁধ বা জলাধার থেকেও আরো পানি ছেড়ে দেওয়া হবে, ফলে কয়েক মুহূর্তের মধ্যে পানির স্রোত আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। ডেভ বুঝতে পারে আর দেরি করা যাবে না। হেলি দ্রুত সাঁতার কেটে বোটের দিকে এগিয়ে যায়। পেছনে কয়েকটি কুমির ধাওয়া করলেও সে নিরাপদে বোটে উঠে বাবা আর সুগারকে তুলে নেয়। কিন্তু ঠিক তখনই আবার সাইরেন বেজে ওঠে। দূরে বিশাল এক পানির ঢেউ তাদের দিকে ধেয়ে আসে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই স্রোত বোট সহ সবাইকে ভাসিয়ে একটি বাড়ির ভেতরে আছড়ে ফেলে আর সবাই একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হেলি ভাসতে ভাসতে একটি পানি ভর্তি ঘরে আসবাবপত্রের ওপর আশ্রয় নেয়। অন্যদিকে ডেভ কোনো মতে সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল। ঠিক তখনই সে দেখে আতঙ্কিত সুগার পানি স্রোতে ভেসে তার দিকে এগিয়ে আসছে। কিছু বুঝে ওঠার আগেই একটি বিশাল কুমির ডেভের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার একটি হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। ঠিক তখনই হেলিও সেখানে পৌঁছে যায়, কিন্তু এবার কুমিরটি হেলির পিছু নেয়। হেলি সাঁতার কেটে একটি বাথরুমে ঢুকে কাজের দরজা বন্ধ করে দেয়। এরপর বুদ্ধি করে নিজেই দরজাটি খুলে দেয়। কুমিরটি শিকার ভেবে ভেতরে ঢুকতেই হেলি কাচের পার্টিশনের ওপর দিয়ে লাফিয়ে বাইরে চলে আসে এবং বাইরে থেকে দরজাটি আটকে দেয়। ফলে কুমিরটি বাথরুমে আটকা পড়ে যায়। হেলি আবার বাবার কাছে ফিরে আসে। এরপর দেব আর সুগারকে নিয়ে কোনো মতে দোতলায় উঠে বাবাকে ছাদের সিঁড়ির দিকে পাঠায়। ঠিক তখনই দূরে একটি রেস্কিউ হেলিকপ্টার দেখা যায়, কিন্তু তাদের দুর্ভাগ্য তখনও শেষ হয়নি। পানি ইতিমধ্যে দোতলায় পৌঁছে গেছে। হঠাৎ একটি কুমির জানালার কাঁচ ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়ে। মুহূর্তে ঘরটি পানিতে ডুবে যায়। হেলি বাবাকে ছাদে উঠে যেতে বলে আর নিজে কুমিরটি সামলানোর চেষ্টা করে। হঠাৎ কুমিরটি তার কাঁধে প্রচন্ডভাবে কামড় বসায়। মনে হচ্ছিল এটাই হয়তো তার শেষ মুহূর্ত, কিন্তু সেই শক্তিটুকু দিয়েই সে হাতে থাকা ফ্লেয়ার কুমিরটির গায়ে চেপে ধরে। প্রচন্ড তাপে কুমিরটি তাকে ছেড়ে দিলে হেলি দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু বাইরে এসে দেখে পুরো বাড়িটাই প্রায় পানির নিচে। সে ছাদের একটি অংশ আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করে। ঠিক তখন তার হাত ছুটে যাওয়ার উপক্রম। তখনই ডেভ এগিয়ে এসে তাকে টেনে ওপরে তুলে নেয়। বাবা মেয়ে যেন অবশেষে মৃত্যুর সঙ্গে দীর্ঘ যুদ্ধ জিতে ফিরেছে। ঠিক তখনই রেস্কিউ হেলিকপ্টারটি আবার তাদের মাথার ওপর দিয়ে উড়ে আসে। হেলি সঙ্গে সঙ্গে ফ্লেয়ার জ্বালিয়ে আকাশের দিকে তোলে। হেলিকপ্টারের উদ্ধারকারী দল এবার তাদের দেখতে পায় এবং সার্চলাইট ঠিক তাদের ওপর ফেলে। এরপর ধরে নেওয়া যায় বাবা মেয়ে এবং তাদের প্রিয় কুকুর সুগার তিনজনকে নিরাপদে উদ্ধার করা হয়। আর এভাবে শেষ হয় টানটান উত্তেজনায় ভরা সার্ভাইভার থ্রিলার ক্রল এর গল্প। তো এই ছিল আজকের গল্প। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এমন আরো দারুণ মুভি এক্সপ্লেইন দেখতে ডার্ক স্টোরি এক্সপ্লেইনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়।